গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি করব রুই মাছের কালিয়া। তো বাড়িতে যা অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, বাড়িতে যা ছিল তাই দিয়েই করব, আর খুব সহজে, খুব সুন্দর, খুব টেস্টি একটা ডিলিশিয়াস রেসিপি হতে চলেছে। আর এখানে আমি দেখো 1.5 কেজির ওপরে একটা রুই মাছ নিয়েছিলাম। রুই মাছ যত বড় হবে তত টেস্ট বেশি হয়। আর আমি সব মাছগুলো নিয়ে করব না, এর ভেতর থেকে আমি কি করব, 6 পিস মাছ নেব। 6 পিস মাছ নিয়ে সেটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তাতে কি নুন, হলুদ, লঙ্কা দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়ে ভেজে নেব কড়াতে। তো চলো, ফার্স্ট আমি নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে মাছটাকে ভেজে নিচ্ছি। তো ভাজার জন্য আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। মাছটা অনেকটাই বড় ছিল, দেখতে পাচ্ছ। তেল গরম হয়ে গেছে, আর মাছটা দিয়ে দিচ্ছি। আর 4 পিসে আমার ভরে গেছে। তো এদিকে আমি কি করেছি, 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়েছি। এবার এটা জলে ভিজিয়ে রাখছি, মিক্সিতে পিষে নেব পরে। তো এবার দেখো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে চলবে না, আবার বেশি কাঁচা রাখা যাবে না, মিডিয়াম ভাজা হয়ে গেছে। এবার আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল এখানে প্রায় 1 কাপ মতো, ছোটো কাপের 1 কাপ মতো আমি ব্যবহার করছি। তো তেল গরম হয়ে গেলে আমি এদিকে আবার মিক্সিতে পিষবো হচ্ছে। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা মিক্সিতে পিষে নেব। মিক্সিতে পিষে নিলে কি হয়, গ্রেভিটা খুব সুন্দর হয়, ঘন হয়, আর সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। গোটা গোটা পেঁয়াজ থাকলে দেরি হয় একটু। তো দেখো আমার পেশা হয়ে গেছে, আর তেল গরম হয়ে গেছে, তাই আমি তেলতে ডাইরেক্ট ঢেলে দিলাম। ঢেলে এবার এটা আমি তেলের ওপরে কষাবো, মশলাটা ভালোভাবে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভালো হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেবো 1 চামচ জিরে মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর হলুদের গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দেবো হচ্ছে আদা রসুন একসাথে বাটা 1 চামচ মতো, আর পরিমাণ মতো নুন। এটা এবার ভালোভাবে আবার আমি তেলের ওপরে এগুলো মশলাগুলো কষিয়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অনেকক্ষণ ধরে আমি এটা একটু নেড়ে চেড়ে নেবো তেলের ওপরে। তো তেলের উপরে আমার মশলাটা কষানো হয়ে গেলে অল্প করে একটু পানি দেব মশলাটা সেদ্ধ হওয়ার জন্য। মশলা কষানো হয়ে গেছে, আর মশলা যেগুলো দিয়েছিলাম সেই বাটি ধুয়ে সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। পানির কালার ওই জন্য ওই রকম। যে এক্সট্রা মশলাগুলো মিক্সিতে ছিল সেগুলো ধুয়ে নিয়ে আর বাড়িতে রেখে দিয়েছিলাম। দেখো আমি এই অল্প পরিমাণ পানি দিয়েছি। এবার এটা ঢাকনা চাপা দেবো। ঢাকনা চাপা দেওয়ার প্রায় 4 মিনিট পরে তেলগুলো দেখো কীভাবে উপরে উঠে এসছে। এবার এটা আমি আবার কষাবো, আর সেই পোস্ত আর সর্ষে যে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে তেলের উপরে এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবো, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তো একবার ঢাকনা দেবো, আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করবো এরকম। আর গ্যাস থাকবে আস্তে দেওয়া, বেশি জোরে দিলে কি হবে, মশলাটা তলায় ধরে যাবে। যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। ঢাকনা খুলেছি, দেখো তেলটা উপরে ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল যখন ছেড়ে দেয় তখন কষানো প্রায় হয়ে আসে, কষানো হয়ে গেছে তার মানে। এবার এর উপরে আমি আবার দিয়ে দেবো হচ্ছে, আমার বাড়িতে টক দই ছিল না, আপনাদের বাড়িতে যদি টক দই থাকে খুবই ভালো, টক দই দিয়ে দেবে। আমার বাড়িতে ফ্রেশ ক্রিম ছিল, তাই ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা ভালোভাবে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে। তো
ভালোভাবে মশলাটা আর ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই কষানোর উপরে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু এই মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেব, নিয়ে আবার জল দিয়ে দেবো পরিমাণ মতো, যে যেমন জল খাবে, এই ঝোল খাবে সরি। আর এই ঝোলটা একটু গায়ে গায়ে হলে বেশি ভালো লাগে, আর মাছটা যেহেতু একটু ফুটবে তাই আমি একটু ঝোলটা বেশি দিচ্ছি, আর পরে আবার একটু ঝোলটা কম হয়ে যাবে। তো এই আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার 5 মিনিটের মতো এটা ঢাকনা চাপা দেবো। প্রথম 3 মিনিট পরে খুলে দেখাচ্ছি, দেখো এইভাবে ফুটছে, সবে অল্প অল্প ফুট ধরেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম, আবার ঢাকনা চাপা দিয়ে দেবো। আবার 2 মিনিট পরে দেখো আমার মাছটা পুরো ফুটে গেছে আর অনেকটা ঝোল কমে গেছে। এবার আমি কি করব, এতে হচ্ছে গরম মশলা নামানোর আগে একটু জাস্ট গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার 2 মিনিট মতো রেখে তারপর আমার রান্না রেডি। সত্যি বলছি রেসিপিটা খুবই সোজা আর খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করো। বেশি মশলা নেই, বেশি কিছু নেই, ঝামেলা খুবই কম, শুধু কষানোই। আর গ্রেভিটা দেখো কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।